আজ মঙ্গলবার 14ই বৈশাখ 2026 সালের 28শে এপ্রিল, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা অবশ্যই স্নান আদি সারার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান আদি সেরে ধূপ দেখিয়ে প্রথমে 3বার বলুন জয় সিয়ারাম অথবা রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। তারপর এই মন্ত্রটি 3বার জপ করুন। তারপর 3বার নিজের নামগোত্র ধরে বলুন সদা হরিচেরা। নিজের নামগোত্র ধরে 3বার বলুন সদা হরিচেরা। তারপর হনুমানজি বা বজরংবলীর উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করুন। অত্যন্ত লাভান্বিত হবেন। হনুমান চালিসা পাঠ করলে করুন, কিন্তু সঠিক পদ্ধতি না জেনে যেন করবেন না। প্রয়োজনে সঠিক পদ্ধতি জেনে তারপরই করুন। ঈশ্বরকে ছেলে খেলা হিসাবে যেন নেবেন না। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন। আপনার রেড বা রেডিশ বা ব্রাউন কালারের ড্রেস কিন্তু আজ আপনারা পরিধান করতেই পারেন। মাটি, মেঝে, ফ্লোরে আজ যেন থুতু ফেলবেন না। আর পুলিশ প্রশাসন, আর্মি, ডিফেন্সে যারা জব করেন তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে আজ আপনারা বিরত থাকুন। চেষ্টা করুন যতটা সম্ভব খালি পায়ে মাটির উপরে অন্ততপক্ষে 9 মিনিট হাঁটা যায়। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে এই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন এরিস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। হার্টের রোগী যারা আছেন তাদেরকে বলবো চা কফিকে অ্যাভয়েড করুন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন। আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। রাজনীতিবিদদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজ অবশ্যই গৃহের কোনো এক বিশেষ ব্যক্তি আপনার সাথে সময় কাটানোর জেদ করবে, কিন্তু সময় না পাওয়ার কারণে আপনার তার উভয় পক্ষেরই খারাপ লাগতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতেই পারে। আজ আপনাদের আবেগের কোনো সংঘাত থেকে বেরিয়ে আসতে হবে।